আরে ছোট ভাবি, এত সকাল সকাল উঠে আসলেন? আর একটু ঘুমাইতেন। না, এমনিতেই দেরি করে উঠলাম মনে হচ্ছে। বাড়িতে তো আরো সকালে উঠতাম, মার সাথে এটা ওটা করতাম। বাবা অফিসে যেত, ছোট ভাইটা স্কুলে যাবে, তার আবার এটা সেটা নানান আবদার। এই নিয়ে খুনসুটি লেগেই থাকতো। ভাবি, কফি খাইবেন? হ্যাঁ, কফি বানাই দিই, আমি অনেক ভালো কফি বানাইতে পারি। কফি? না না, আমি আসলে ওভাবে খুব একটা কফি খাই না। এবারে সবাই বুঝি খুব কফি পছন্দ করে। আল্লাহ ভাবি, কি যে বলেন! এই বাসার সবাই ঘুম থেকে উঠা আগে কফি খায়, একটু পরেই শুনতে পাবেন উঠাই ডাকাডাকি শুরু করছে। এই বলবে সুমির মা কফি দাও, সুমির মা কফি দাও। আর সবার আগে তো চাচি ঘুম থেকে উঠা কফি চাইবো। ও আচ্ছা শিউলি, মা এমনিতে কখন ওঠেন ঘুম থেকে? উঠা গেছে মনে হয়, আর উঠাই সাথে সাথে নিচে নাইমা আসে। আচ্ছা, আমার আসলে একটু বাইরে যাওয়া দরকার ছিল। বাইরে কেন ভাবি? কিছু লাগবো? আমারে বলেন, আমি আইনা দিব। না না, আমার কিছু লাগবে না, আসলে একটু বাইরে যাওয়া দরকার ছিল। বাপের বাড়ি যাইবেন ভাবি? মনটা কানতেছে। না না, তা না, আসলে ইরফানের কাছে যতটুকু শুনলাম তাতে মনে হচ্ছে ওই আজিজার লোকটার হাতে এখন অনেক কিছু। উনি যদি এখন একটু নরম হন তাহলে হয়তো ইরফানের বাবাকে থানায় থাকতে হবে না। একবার যদি ওনার সাথে দেখা করতে পারতাম। কি বলেন ভাবি? ভুলেও কিন্তু এই কাজ করতে যায়েন না। চাচি যদি জানতে পারে একদম গজব হয়ে যাইব, উল্টা আপনার ঘাড়ে সব দোষ আইসা পড়ব। নিজের বিপদ নিয়ে আমি এখন ভাবছি না শিউলি। আমার জন্য এবারের মানুষগুলো এত বড় বিপদে পড়লো। ছি ছি, এতগুলো মানুষকে যে আমার জন্য বিপদে পড়তে হবে তা কে জানতো। নিজের উপরে অযথাই দোষ নিয়েন না ভাবি। এই বাড়িতে কেউ আপনার জন্য নতুন করে বিপদে পড়ে নাই। এই বাড়ির সবাই আগের থেকেই যার যার বিপদ মাথায় নিয়ে বসে আছে। কি হলো? দেখি দেখি, ছাকা লেগেছে। ইস, কাটলো কি করে এখানে? ওই যে গ্লাস ভাঙা গেছিল না, ওইটা পরিষ্কার করতে যা। এতক্ষণ ধরে এই নিয়ে তুমি কাজ করছো? দেখি, এটা কোনো ব্যাপার না, আমাকে করতে দাও। না না ভাবি। হ্যালো, হ্যাঁ। আরে না না, আমি বের হচ্ছি। আপনি কোথায়? আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, আপনি পৌঁছে আমাকে ফোন দেন, আমি পৌঁছে আপনাকে ফোন করছি। ইরফান, হ্যাঁ কোথাও বেরোচ্ছ তুমি? হ্যাঁ, দেরি হয়ে গেছে কেন বলো? কিছু একটা খেয়ে বেরোতে পারি, এমনি তো অনেক দেরি হয়ে গেছে, কোনো সময় নেই। কিন্তু আমার যে একটা দরকারি কথা বলার ছিল তোমাকে। বুঝতে পেরেছি, তোমার বাড়ি যাওয়ার ব্যাপারে আমি তো তোমাকে বললাম। না না, সেটা না, আমি তো আসলে। হ্যালো, আরে আপনাকে তো বললাম আমি আসছি, আই এম অন দ্য ওয়ে। বারবার কেন ফোন করছেন?